আর বন মাঝে করিব গমন রে, বন মাঝে করিব গমন। সেই নিধু বনে শ্যামার পূজা করতে, মানে কালী পূজা করতে। ওমা যেই না কালী পূজার কথা শুনেছে, কুটিলাল শুনতে পেয়েছে, মনে মনে করছে ঘরে রয়েছে জাগ্রত কালী, তাতে পুজো হচ্ছে না, যাবে বনে কালী পুজো করতে। ও এত বেশ মতি গতি ভালো ঠেকছে না, মনে মনে ভাবছে দেখি আমিও সঙ্গে যাব, আমিও ছাড়বো না, দেখবো বনে কেমন কালী পূজা হয়। হ্যাঁ আমিও দেখবো বনে কেমন কালী পূজা হয়। এইবার সুন্দর করে রাধা রানী পূজার সামগ্রী সাজালো, আর শাশুড়ি বলে দিয়েছে এই রাধে যাবার সময় একবার আমাদের শ্যামা মায়ের মন্দিরে শ্যামা মায়ের পায়ে মাথাটা ঠুকে যেন বাইরে বেরিয়ে। এইবার রাধা রানী সুন্দর করে সাজিয়ে পূজার সামগ্রী আজকে বড়িমাকে সঙ্গে নিয়ে, সখীদেরকে সঙ্গে নিয়ে আজকে তার ঘরে, যে ঘরে আয়ান যে মায়ের পূজা করে সেই মায়ের চরণে মাথাটা ঠুকছে। আর কি বলছে? বলছে শ্যামা মার, শ্যামা মার, শ্যাম আমার, শ্যামা মার। ওমা রাধা বলতে চাইছে শ্যাম আমার, শ্যাম আমার। আর কি বলছে? বলছে শ্যামা মার, আমার শ্যামা মার। ভাবছে শ্যামা মার মানে মা কালীর নাম করছে, তার মানে খুব ভালোই করছে, আমাদের কুলদেবতার নাম। তা সেই মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে প্রণাম করে আজকে যাবে বনপথে। আজকে সেই মায়ের চরণে মাথা ঠুকছে আর দেখছে আয়ান করছে কালী পূজা। ওমা আয়ান কালী পূজা করছে, আর রাধা রানী কালীর চরণে প্রণাম করে চলেছে। আয়ান কালী পূজা করছে, শ্যামা মায়ের পূজা করছে। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? আবার সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে? সাজিয়ে দিল কে? মা তোর কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে?
গায়ে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল কে মাখিয়ে দিল আজকে আয়োজন করছে কালীর পূজা আর রাধা রানী চলেছে বনের মধ্যে কালী পূজা করতে সুন্দর করে সেজে গুজে চলেছে সঙ্গে চলেছে বুড়িমা আর তার অষ্টসখী মনের আনন্দে আজ রাধা চলেছে বনের মধ্যে কালী পূজা করবে বলে কি আনন্দ হচ্ছে মামাইরা এত আনন্দ ধরে রাখতে পারছে না যাচ্ছে চলেছে কালী পূজা করতে আজ অন্ধকার বনপথে রাধা রানী যায় অন্ধকারে বনপথে রাধা রানী যায় আরে অন্ধকার বনপথে রাধা রানী যায় অন্ধকারে বনপথে রাধা রানী যায় হইলে নয় উপনীত নিধু বন গায় হইলে নয় উপনীত নিধু বন আজ হইলে নয় উপনীত নিধু বন গায় হইলে নয় উপনীত নিধু বনে সবাই এলো নিধু বনে এলো নিধু বনে সবাই এলো নিধু বনে এলো নিধু বনে শ্যাম সুন্দর দর্শনে এলো নিধু বনে শ্যাম সুন্দর দর্শনে এলো নিধু বনে আরে শ্যাম সুন্দর দর্শনে এলো নিধু বনে শ্যাম সুন্দর দর্শনে এলো নিধু বনে সবাই সবাই মিলে নিধু বনে এসে উপস্থিত আর যেই না রাধা রানী নিধু বনে গেছে আস্তে আস্তে বনের ভিতর থেকে কৃষ্ণ বেরিয়ে এলো এরিবার যে কৃষ্ণ যেমনই বেরিয়ে এলো কৃষ্ণ রাধাকে একবারে জড়িয়ে ধরেছে আর কুটিলা মনে মনে করছে আমিও দেখবো আজ কেমন কালী পূজা হয় কেমন কালী পূজা কেমন হয় কালী পূজা হয় কেমন কালী পূজা হয় কালী পূজা হয় কেমন কালী পূজা হয় আজ আমিও দেখবো আজ কেমন বনে কালী পূজা হয় চলেছে পিছনে পিছনে আজ গোপনে কুটিলা চলে উঠি উঠি যায় আরে গোপনে কুটিলা চলে ইতিউতি চায় গোপনে কুটিলা চলে ইতিউতি চায় গোপনে কুটিলা চলে ইতিউতি চায় মনে ভাবে দেখে এবে কিবা করে রাই মনে ভাবে দেখে এবে কিবা করে রায় দেখবো আজ কেমন করে কালী পূজা হয় এইবার সবাই যখন বনের মধ্যে আছে রাধা কৃষ্ণকে জড়িয়ে ধরে আছে আস্তে আস্তে বন থেকে বেরিয়ে এলো দেখছে ও কুটিলা বনের আড়াল থেকে দেখছে ও বাবা 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 ঠিকই তো বলেছে একেবারে জাগ্রত কালী সত্যি একবারে জীবন্ত কালী কালী নড়ছে চড়ছে সবই তো করছে বাবা বাবা এই জন্যই তোমাদের বনে কালী পূজা করতে আসে কালী পূজা তো নয় কেলে ছোড়ার পূজা করা বার করছি দাঁড়াও তোমার কালী পূজা ছুটতে ছুটতে বলে তোমার কেমন কালী পূজা মাকে একটু জানিয়ে আসি ছুটতে ছুটতে গেল কোথায় জটিলার কাছে মা তাড়াতাড়ি এসো কি হলো তোমার বৌমা কোথায় গেছে কেন কোথায় কালী পুজো করতে কালী পূজা করতে হ্যাঁ। বলি শুনবে নাকি তোমার বৌমা কালী পূজার কথা হ্যাঁ তা বল তবে শোনো যখনই দেখলাম তোমার বৌমা গেল হ্যাঁ দেখলাম বনের ভিতর থেকে একটা কালী বেরিয়ে এলো তাই ওরে বাপ রে বাপ কালী হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো বলছে হ্যাঁ বলেছিল না জীবন্ত কালী একবারে জীবন্ত কালী বেরিয়ে এলো তখন জটিলা বলছে তারপরে হ্যাঁ। তারপরে তোমার বৌমার কাছে আস্তে আস্তে কালীটা এসে একবার তোমার বৌমাকে জড়িয়ে ধরে আচ্ছা ধরে আচ্ছা ধরে তাই নাকি হ্যাঁ তোমার বৌমাকে জড়িয়ে ধরলো বলে বাপ রে বাপ সে কি রে হ্যাঁ এমনি তো তারপরে আরেকটু ভালো করে লক্ষ্য করছি দেখি তো কেমন কালী হ্যাঁ তারপরে কি দেখলাম জানো কি দেখলি ভালো করে লক্ষ্য করে দেখছি ও মা কি দেখলাম জানো হ্যাঁ বলে এ যে মা কালী নয় বাবা কালী মা কালী নয় বাবা কালী কালী নয় বাবা কালী কালী নয় বাবা কালী মা কালী নয় বাবা কালী মা কালী নয় বাবা কালী চুপ ছি 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 ছি। কুটিলা আরে লজ্জা করে না তুই এই কুলের মেয়ে হয়ে কুলের নামে কালী তুলে দিছিস হ্যাঁ বাবা কালী বলে হ্যাঁ সেই বাবা কালী তো দেখলাম শোনো ওই কালী নয় তোমার বৌমা গিয়ে দেখছি কেলে
ছোড়াকে জড়িয়ে ধরে বসে আছে। ছি 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 ছি। হ্যাঁ, কুলে কালি তুলে দিতে গেছে, বলে যার বউ তাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। এইবার ছুটে গেল আয়ানের কাছে, ও দাদা দাদা, আরে ঘরের কালী পূজা বাদ দিয়ে চলো মনের কালী দেখবে চলো। এই কি ব্যাপার অমন করে কথা বলছিস কেন? ও দাদা, তোমার বউ গেছে কালী পূজা করতে। বলে ভালো তো। বলে তুমি জ্যান্ত কালী দেখবে না? জ্যান্ত কালী? হ্যাঁ, তাড়াতাড়ি চলো জ্যান্ত কালী দেখবে। একবারে দাদাকে টানতে 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 হাত ধরে, ও দাদা, আরে জ্যান্ত কালী এদিকে এসো। ওমা আস্তে আস্তে জটিলা কুটিলা আয়ান তিনজনে আসছে, রাধা কৃষ্ণকে জড়িয়ে ধরে দূর থেকে দেখছে। সর্বনাশ, ওই তো আমার স্বামী আসছে, এবার কি হবে? ও বধূ, ওই দেখো আমার স্বামী আসছে, এখন আমি কি করব? এই অবস্থায় যদি আমায় দেখে আমায় আর ঘরে ফিরতে দেবে না। গোবিন্দ বলছে, ও রাধে, তুমি কেন চিন্তা করছো? তুমি এক কাজ করো। কি করব বধূ বলো? তুমি যা বলবে আমি তাই করব। বলছে কি করবে জানো? তবে শোনো, আমি এখন কালা ছেড়ে হব কালী। আর তুমি কি করবে? আমার চরণ তলে বসে বসে তুমি কি করবে জানো? বলে হে কিশোরী, মোর পদে তুমি দাও পুষ্পাঞ্জলি। হে কিশোরী, মোর পদে। হরি হরি বল। তুমি দাও পুষ্পাঞ্জলি। বলে এখনই আয়ান তোমার ঘরে যাবে চলি। এখনই আয়ান তোমার ঘরে যাবে চলি। আমার চরণে দাও পুষ্পাঞ্জলি। চরণে দাও পুষ্পাঞ্জলি। চরণে দাও পুষ্পাঞ্জলি। আমি ধরি মম রতি কালী, চরণে দাও পুষ্পাঞ্জলি। আমি ধরি বাবা। মুরাতি কালী। আমার চরণে দাও পুষ্পাঞ্জলি। আমি ধরি মম রতি কালী, সোনা রাধে বিনোদিনী। রাধে চরণে দাও আজকে যেই না দেখেছি যে আয়ান জটিলা চলে এসেছি, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ কি হলো? কৃষ্ণ ছেড়ে আস্তে আস্তে নিধুবনে কালী রূপ ধারণ করেছে। আর যেই কালী রূপ ধারণ করেছে বাবা, ওই কালীর চরণ তলে বসে আমার রাধা রানী কৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছে। কালীর পূজা করতে শুরু করেছে, লাল জবা দিয়ে করছে কালী পূজা। কেমন ভাবে? ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবী স্বমাধাত্রী স্বয়ং স্বাধা নমস্তুতে। ওম সর্বমঙ্গলায় শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে
ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি ময়না উলুধ্বনি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्थितिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो আজ কালী চরণে অর্ঘ্য নিবেদন করছে রাধা রানী, আর দূর থেকে আয়ান লক্ষ্য করছে। সত্যি তো এই কুটিলা বলেছিলিস জীবন্ত কালী, সত্যি তো রে, আমার রাধা একবারে মায়ের পূজা করছে, দেখেছিস? আমার রাধাও কালী ভক্ত হয়ে গেছে। আহা গো, কতদিন পরে আমার রাধা কৃষ্ণ ছেড়ে কালী পূজা করছে গো। হ্যাঁ, আমার রাধা খুব ভালো। কাছে গিয়ে আজকে আয়ান দাদাকে বলছে, ও রাধে রাধে, মানে আমি ভেবেছিলাম হয়তো তুমি ওই কৃষ্ণের কাছে আছো, কিন্তু দেখছি তুমি কালী পূজা করছো। খুব ভালো খুব ভালো, কালী পূজা করো করো, কালী পূজা করো। মানে ওই আমি তোমাকে বলতাম না যে যখন তখন যেখানে সেখানে যাবে না। এই আজকে আমি বলে দিচ্ছি রাধে, আর কাউকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। তোমার যখন খুশি তুমি যেখানে যাবে, যখন খুশি তুমি যা ইচ্ছা তাই করবে, আর তোমায় কেউ কিছু বলবে না। ও রাধে, তাহলে তুমি তোমার মতো কালী পূজা করো, এখন আমি তাহলে ঘরে যাই। তখন রাধে বলে, আমি এইটাই তো চাই, তুমি ঘরে চলে যাও, আমি কালী পূজা করে ঘরে ফিরছি। আজকে আয়ান কুটিলা জটিলা সঙ্গে চলে গেল ঘরে। ও মায়েরা, কুটিলা কি দেখলো কালী? সে তো কালী দেখলো না। সে যখন দাদাকে দেখাচ্ছে, সে দাদাকে দেখিয়েছিল কালা। দাদা দেখছে কালা কালী, আর বোন দেখছে কালা। তাই তো বলছে, যার যেমন ভাব তার তেমন লাভ। আজকে কুটিলাকে ধরে বোঝায়, কুটিলা যখন তখন রাধার নামে যা খুশি খবরদার বলবি না, চল ঘরে চল, তারপরে ঘরে গিয়ে তোকে আজ দেখাচ্ছি। জোর করে কুটিলাকে জটিলাকে নিয়ে আজকে আয়ান গেল ঘরে। আর আয়ান যেমনই ঘরে গেল, আস্তে আস্তে এইবার রাধারানী বলছে, ও বধূ বধূ, এতক্ষণ তো কালী সেজে থাকলে, বধূ গো ও বধূ, শোনো শোনো, এইবার কালী ছেড়ে হও গো কালা। কালী ছেড়ে হও গো কালা, কালী ছেড়ে হও গো কালা, বুঝাও আমার মনের জ্বালা, কালী ছেড়ে হও গো কালা, মনের জ্বালা, কালী ছেড়ে হও গো কালা, বুঝাও আমার মনের জ্বালা। হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, কালী ছেড়ে হও গো কালা। এইবার আস্তে আস্তে গোবিন্দ কালী ছেড়ে কালা হলো, আর
গোবিন্দ রাধা রানীকে প্রাণ ভরে জড়িয়ে ধরলো। রাধে গো, আজকে জটিলা কুটিলা আয়াম দেখেছে তুমি হচ্ছ কালী ভক্ত। আজ থেকে আর কোনোদিন কেউ তোমায় কলঙ্কিনী বলবে না। তুমি হলে আজ থেকে কালীর ভক্ত হয়ে থাকলে তাদের কাছে। রাধার কলঙ্ক দূর হলো, গোবিন্দ রায়কে পেল, রায় গোবিন্দকে পেল, দুজনের ইচ্ছা পূর্ণ হলো। এইবার নিধু মনে যুগল হয়ে দাঁড়ালো। সখীরা সবাই বলছে রাধা রানী কি, বাঁকে বিহার